আমি বলছি যে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর তো চাকরি আজকের তারিখ পর্যন্ত বাতিল স্টে হয়নি। এই যে মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিবিউট করা, 11-12 এ ভর্তি হওয়া, এই যে বিপুল একটা প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়াতে এই ঘাটতিটা যাদের চাকরি নেই এই কি করে ম্যানেজ করবেন, কিভাবে এটা হবে? আমি এটা নিয়ে যেদিন সিদ্ধান্ত হয়েছিল, কোর্ট অর্ডার দিয়েছিল, সেদিনই বোধহয় আপনাদের কিছু সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে আমি সত্যিই খুব চিন্তিত, কারণ সামগ্রিক স্কুল ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এটা আমার স্ট্যাচুটরি অব্লিগেশন মধ্যশিক্ষা পর্ষদের। সো ন্যাচারালি এটা নিয়ে আমি চিন্তিত এবং সেটা নিয়ে আমরা অ্যাপিলেও গেছি। এবারে আমরা ইয়ে করি। থ্যাংক ইউ। আবারও বলবো, রেজাল্ট বুকের মধ্যে আপনারা দেখলে প্লিজ আপনি বলেছিলেন মাধ্যমিকের যে প্রশ্নগুলো ভাইরাল হয়ে গিয়েছিল সেখানে আপনি বলেছিলেন যে সেখানে আপনাদের কিছু গলদ আছে এবং নট আপনাদের গলদ কিছু যারা স্টুডেন্ট করছে, যারা পরীক্ষা গার্ড, তাদের কিছু গলদ আছে এবং আপনাদের পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসেছিল, যারা পরীক্ষা ঢোকার সময় পুলিশ ছিল, সেখানে 46 জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল হয়েছে। এই তারপরে যেটা আমি জেনেছিলাম যে আপনাদের কোথায় যারা ওই পরীক্ষা যেসব ইয়ে থেকে পরীক্ষাগুলো যেখান থেকে প্রশ্নগুলো ফাঁস হয়েছিল, যে বারকোড থেকে আপনারা বার করেছিলেন, তাদের যে স্টুডেন্ট যারা করেছে তাদেরকে ডেকেছিলেন বা যারা গার্ড ছিল তাদেরকে ডেকেছিলেন, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া? না, অ্যাকচুয়ালি এখানে দুটো ইস্যু খুব ইম্পর্টেন্ট। চেক হয়েছে বলেই ধরা পড়েছে, এক। 2 নম্বর, সবাইকে কেন ধরতে পারিনি সেই জন্যে খাতা ক্যান্সেল করতে হয়েছে, পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে। দেখুন, আমরা টিচারদের এবং স্কুলের স্টাফেদের দিয়ে চেক করাই। ইট ইজ নট যে আমাদের যারা স্কুলে যারা চাকরি করেন তাদের সেই কম্পিটেন্স নেই বা বডি সার্চ করার আমাদের সেই রাইটও নেই। আমরা মনে রাখবেন মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরকে আমরা চেক করছি। সো ন্যাচারালি সেই জায়গায় বিভিন্ন যে ঘটনার মধ্যে দিয়ে ঘটনাগুলো এই বিষয়গুলো ঘটেছে সেগুলো আমরা খোঁজ খবর নিয়ে দেখে তারপরেই সিদ্ধান্ত নিয়েছি। এবং সেই জন্যেই আমি বারবার তখনও বলেছিলাম যে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতন এমন কোনো ঘটনা আমরা দেখিনি। হ্যাঁ, দেখুন, মানে একটা জিনিস মনে রাখবেন যে আমাদের দীর্ঘদিন ধরে আপনাদের সাহায্যে বলুন, নোটিফিকেশনের মাধ্যমে বলুন, বিভিন্নভাবে আমরা জানিয়েছি ছাত্রছাত্রীদের, গার্জিয়ানদের, সবাইকে অ্যাপিল করেছি, সবাইকে জানানো ছিল পরীক্ষা ক্যান্সেল হবে। তৎসত্ত্বেও যারা মোবাইল নিয়ে ঢুকছে তারা যে কতটা ডিটারমিন্ড এবং তাদের যে কোনো উপায় ছবি তুলতে হবে, এই বিষয়টা যে ধরনের যে জায়গায় গিয়ে পর্যায়ে গিয়ে পৌঁছেছে তার তদন্ত অলরেডি চলছে। যে জিনিসটা তদন্ত চলছে ন্যাচারালি আমার পক্ষে বলা সম্ভব নয়, বিকজ আমি তদন্তকারী নই। তো এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমরা ইনভিজিলেটরদের প্রতিটি হলে কি জানাতে হবে স্টুডেন্টদের সেই ব্যবস্থাও করা ছিল, সেটাও বলা ছিল এবং সেটাও হয়েছে প্রতিটা স্কুলে। সেইগুলো আমরা চেক করেছি যে আমাদের যে অব্লিগেশনগুলো ছিল, আমাদের যে বলার ছিল, সেগুলো করেছি কি না। যেগুলো আমরা প্রতিটা যে সব স্কুলে মোবাইল ধরা পড়েছে সেগুলো লোকাল থানায় জানানো হয়েছে এবং থানা সেখানে ব্যবস্থা নিচ্ছে, তদন্ত করছে। আপনারা কিছু অ্যারেস্টের খবরও আমি পেয়েছিলাম। তারপরে পরীক্ষাজনিত কারণে ব্যস্ত ছিলাম রেজাল্ট তৈরির ক্ষেত্রে। তো নিশ্চয়ই তদন্তের একটা কালমিনেশন একটা শেষ হবে, তখন আমরা জানতে পারব। পাশের হারে তুলনামূলকভাবে যদি দেখেন ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার একটু কম, তবে আমার মনে হয় দ্যাট উইল সাবসিকুয়েন্টলি ওভার দ্য ইয়ার্স সেটা কিন্তু ঠিক হবে, ঠিকের দিকে যাবে। হ্যাঁ 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 ইয়েস। বিরাট কর্মযোগ্য
তার সাথে অনেক শিক্ষাকর্মীরা জড়িয়ে। এখন যদি সুপ্রিম কোর্টের বিচারে দেখা যায় যে অনেক অযোগ্য শিক্ষক এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে ভবিষ্যতে তো এটা সমাজের কাছে লজ্জার হয়ে থাকবে যে অযোগ্য শিক্ষকরা তারা মূল্যায়নের অংশ ছিল। বোর্ড, দেখুন বোর্ডের দিকে কেন প্রশ্ন উঠবে আমি ঠিক জানি না, কারণ বোর্ড একটা সেট প্যাটার্নে একটা পদ্ধতিতে কাজ করে। আর ভবিষ্যৎ কি করবে কি বলবে সেটা এক্ষুনি বোধহয় আমাদের স্পেকুলেট করা উচিত না। আমি আশা করি যে আমার ছাত্রছাত্রীরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে রেজিস্টার্ড এবং এনরোল্ড, দে হ্যাভ ডান দেয়ার বেস্ট। আই ডোন্ট থিঙ্ক যে তাদের পারফরমেন্সের ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আছে। অযোগ্যদের বিতর্কে যাচ্ছি না, কিন্তু সিবিআই থেকে তো এবং এসএসসি তরফে হলফনামা দিয়ে 5,000 জনের নাম দেওয়া হয়েছিল যাদের শিক্ষক নন, তাদের মধ্যে কিছু এবারে যতজন শিক্ষক রয়েছেন তারা যে মূল্যায়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন সেটা কি আপনারা সুনিশ্চিত করেছিলেন? দেখুন এই বিষয়টা নিয়েই বারবার যে প্রশ্ন করছেন আপনারা, আমি আপনাদের পুরো পদ্ধতিটা পুরোটা বলে দিয়েছি এবং আপনারা জানেন যে বিষয়টা তদন্ত চলছে, সেটা কমপ্লিট নয় সেটাও কিন্তু প্রমাণিত, যে কারণ আরও তদন্ত করতে বলা হয়েছে। তো আমার কাছে যেহেতু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নেই, সেই জন্য আমি আজকে বসে আপনাকে এই উত্তরটা দিতে পারছি। যদি স্কুল থেকে সাবমিটেড হয়েছে নাম, নিশ্চয়ই আছে। এবং আমরা এরকম কোনো এইভাবে কখনো এক্সামিনারকে ডেটা থাকবে না আমাদের কাছে কোন সালে রিক্রুটেড। সাধারণত কত বছর ধরে একজন টিচার মাধ্যমিক হেড এক্সামিনার ইংলিশ স্কুল যখন তৈরি হয় আমরা স্কুলের কাছ থেকে চাইল্ড স্কুল আমাদেরকে প্রোভাইড করে। মিনিমাম যেটা বেঞ্চমার্ক থাকে যে কনফার্ম টিচার মানে অ্যাটলিস্ট 2 বছর সার্ভিস করেছে তারা এক্সামিনার হতে পারে, 15 বছর সার্ভিস করেছে তারা হেড এক্সামিনার হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কোনো পার্টিকুলার ইয়ার অফ রিক্রুটমেন্ট ইত্যাদি দেখে আমরা হেড এক্সামিনার করি না, বা কোনো টিচারের সেইভাবে সার্ভিস কন্ডিশনে লেখাও থাকে না, আমরা জানি না। সো অ্যাজ যখন আমরা নিয়েছি তখন সেগুলো স্কুলের কাছ থেকে নেওয়া আছে। আপনারা রিপোর্ট করেছিলেন নিশ্চয়ই মনে আছে যে আমরা কিন্তু আপডেট করেছি আমাদের এক্সামিনার লিস্ট, হেড এক্সামিনার লিস্ট। কারণ এরকম অনেক সময় হয় যে অনেক টিচার হয়তো ভালো দেখার সুযোগ পাচ্ছেন না, চাইছেন, সেই জন্য আমরা আপডেটও করেছি। সো সেই কনটেক্সটে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এগুলো বেস্ট আপনাদের উত্তর দিতে পারেন এইচওআইরা, বিকজ তারাই আমাদেরকে প্রোভাইড করেছে। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আপনার প্রশ্নের উত্তর এক্স্যাক্ট ফিগার্স বা এক্স্যাক্ট কোনো ডেটা আমার কাছে নেই। না, আমি এক্সাক্ট পয়েন্ট চাচ্ছি না, বলছি একজন পরিচালক আলাদা আছে এবং যেখানে প্রফেশনাল চাকরি করছে আমার কাছে এর কোনো মানে ডেটা নেই, ইনফরমেশন নেই। এবং আপনি বলছেন যে প্রশ্নটা করছেন সেই ডেটা আমাদের কাছে নেই। এবং আপনারা মনে রাখবেন যে আমার মূল্যায়ন প্রসেস অনেকদিন আগে শেষ হয়ে গেছে। সো আই ডু নট নো এক্স্যাক্টলি অন হোয়াট গ্রাউন্ড অর হাউ উইল আই চেক। আমার ধারণা আমি বলতে পারবো না, স্পেকুলেট আমি করবো না। আমরা এইচওআইদের উপরে নির্ভর করে লিস্ট বানিয়েছি, তারাই আমাদেরকে আপডেট করেছে, তারাই মাধ্যমে আমরা কাজ করেছি। বেস্ট পসিবল আনসার তারা দিতে পারবেন, আমি এক্স্যাক্টলি দিতে পারবো। ঠিক আছে, তার আছে।